বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর শাক আর বেগুন দিয়ে অসম্ভব একটি মূলোর শাকের রেসিপি। আর সঙ্গে নিয়েছি 5 ফোড়ন। আর এই জন্য আমি প্রথমে মূলোর শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি যে বেগুনটা নিয়েছিলাম সেই বেগুনটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আপনারা কড়াইয়ে সেদ্ধ করতে পারেন। আমি এটা তাড়াতাড়ি তৈরি করে নেব, সেই জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম শাকটাকে। আর এখানে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম। আপনারা যদি কড়াইয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু একটু খাবার সোডা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু বেগুন দিয়েছি সেহেতু আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। আমি প্রেসার কুকারটা নামিয়ে ওই গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন পরিমাণ মতো। এবার আমি এখানে দেব গোটা 10-12 রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছিলাম। এবার সেই থেঁতো করা রসুনটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে রসুনটা পুড়ে না যায়। আর যখন এই রসুনটা যতক্ষণ না এই রসুনটা বাদামি কালার হচ্ছে ততক্ষণই আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, রসুনটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার যে শাক আর বেগুনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, সেখান থেকে আমি জল ছেঁকে, যেহেতু শাক লবণ দেওয়া হয়েছে জল ছাড়বে, সেহেতু আমি চামচ দিয়ে ছেঁকে এই শাক আর বেগুনটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অনেকটাই জল আমি ফেলে দিলাম। এবার আমি এটাকে, এখনও আমার শাকের মধ্যে জল আছে, এবার এই পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। এবার অনবরত নাড়তে থাকবো যাতে এই শাকের মধ্যে কোনো জলাভাব না থাকে। আর একদম ঝুরঝুরা হবে, আর তত খেতে কিন্তু ততই ভালো লাগবে। এভাবে অনবরত আমি এগুলোকে এইভাবে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। আর ভীষণ সহজ একটি শাকের রেসিপি, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। গরম ভাতের সঙ্গে আপনি খান, খেতে কিন্তু একদম দারুণ টেস্টি। আর পুরো ভাতটা এই শাক দিয়েই খেয়ে নেওয়া হবে। এভাবে অনবরত আমার নাড়তে হবে। দেখুন জলাভাবটা অনেকটাই কমে গেছে। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটাই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই শাকের মধ্যে কোনো জলাভাব নেই। মোটামুটি আমার পুরো জলটাই শুকিয়ে গেছে। যদি কোনো একটু আধটু জলাভাব থাকে সেই জন্য আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে পুরোপুরিভাবে জলটাকে শুকিয়ে নেব। এবার আমি একটা খুন্তি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। কোনো জলাভাব এখানে নেই, একদম ঝাড়া ঝাড়া হয়ে গেছে। আর যদি আপনাদের ইচ্ছে হয় একটু চিনি দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করব না, কারণ কোনো তেতো ভাব বা কষ্টা ভাব থাকবে না বেগুনটা দেওয়ার ফলে, সেজন্য আমি এখানে কোনো চিনির ব্যবহার করলাম না। এবার আমি এই মূলোর শাকটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর যেমন সহজ আর তেমনি কিন্তু খেতে ভীষণ মজা। দেখুন বন্ধুরা, পুরো শাকটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মূলো শাকটাকে পরিবেশন করে দেব।